নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। আজকে একটি অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন চিকেন টিক্কা। আমি কিভাবে বানাই দেখুন। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলও ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাতিলেবুর রস, হাফ চামচ গোলমরিচ পাউডার এবং 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে নিতে পারেন, না হলে নেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় এখানে ক্যাপসিকাম পেঁয়াজটা নিলে খুব ভালো লাগবে, তাই আমি নিয়েছি। আমার 5 মিনিট হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 2 চামচ টক দই। এখানে দইটাকে জল ঝরিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তন্দুরি বা টিক্কা বানানোর জন্য সর্ষের তেল অবশ্যই প্রয়োজন। এবং কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে তত ভালো টেস্ট হয়। এখানে আমি 1 চামচ কস্তুরি মেথি ভালো করে হাতের মধ্যে ডলে দিয়ে দিচ্ছি। দিয়ে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ওভারনাইট রেখে দেব। এখানে টিক্কা বা কাবাব বানানোর জন্য মিনিমাম 24 ঘন্টা ঢাকা দিয়ে রাখার প্রয়োজন। সেক্ষেত্রে আমি ওভারনাইট রেখেছি। যদি না আপনাদের কাছে সময় থাকে, মিনিমাম 3 ঘন্টা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমার এখানে ওভারনাইট রাখা হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে আমি ওই চিকেনের মধ্যে ওপর থেকে একটি ছোট বাটি, যেহেতু আমার কাছে ছোট বাটি নেই, সেক্ষেত্রে আমি একটি ছোট চাটু বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে কয়লা পুড়িয়ে নিচ্ছি। ওই চাটুর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওর ওপর থেকে হাফ চামচ ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। কারণ যে ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়াটা ওর মধ্যে স্মোকি ফ্লেভার আনবে। এখানে চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এইবার দেখুন আমি এখানে কাঠি নিয়েছি। আপনাদের কাছে টিক্কা বানানোর যদি শিক থাকে তো খুবই ভালো হয়। যদি না থাকে, এই ধরনের কাঠি ফ্লিপকার্ট বা মিশো বা যে কোনো রেডিমেড দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। এইভাবে কাঠিগুলোর মধ্যে চেপে চেপে দিয়ে একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তাওয়ার মধ্যে 2 থেকে 3 মিনিট আমি উল্টে পাল্টে সেঁকে নেব। আমি এখানে তাওয়ার মধ্যে সেঁকে নিয়ে তারপর গ্যাসের মধ্যে কিছুটা পুড়িয়ে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট পুড়িয়ে নিতে পারেন। আমি এখানে তাওয়ার মধ্যে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে সেঁকে নিচ্ছি। দেখুন আমি এপাশে সেঁকে নিয়েছি। আমার এই টিক্কার অপর সাইডটা দেখুন কত সুন্দর জুসি হয়েছে দেখতে। আমি এইভাবে সবগুলোকে এপিড ওপিড উল্টে নিয়ে তারপর আমি গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নেব, যাতে টেস্টটা খুব সুন্দর হয় এবং খেতেও অসাধারণ হয়। দেখুন আমি এইভাবেই টিকিয়াগুলোকে 2 সাইড থেকে ঝলসিয়ে নিচ্ছি বা পুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সব টিকিয়াগুলোকে বানিয়ে নেব। এখানে আমার টিকিয়া একদম রেডি হয়ে গেছে। এইবার আমি টিকিয়ার সঙ্গে খাওয়ার জন্য চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা,
1 ইঞ্চি আদা, হাফ পাতিলেবুর রস, জল ঝরিয়ে রাখা 2 চামচ টক দই, পরিমাণ মতো লবণ এবং চাটনিটা সবুজ থাকার জন্য এখানে আমি 1 টুকরো বরফের ব্যবহার করেছি এবং চাট মশলাটা দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। এইভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমার চাটনিও রেডি। আমি এখানে টিক্কাটি পেঁয়াজ ও লেবুর সাথে পরিবেশন করেছি। আপনাদের এই টিক্কা রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই টিক্কা রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ তবে আসি।